নমস্কার বন্ধুরা, স্ত্রীর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না গিমা শাকের বড়া। অনেকেই গিমা শাককে হয়তো গিমে শাক বলেই জানেন। যে দেখুন, গিমে শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর গিমে শাকগুলো কিভাবে পেলাম সে গল্প তো আগের দিন আপনাদের সাথে করেইছি। সেই বাজকুল গ্রামে বেড়াতে গিয়ে সেখানে ওই আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম, যে তাদের মাঠ থেকে গিমে শাক তুলে এনেছিলাম। তো গিমে শাকগুলোকে আমি প্রথমে একটু কুচিয়ে নিলাম। আর এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 100 গ্রাম মসুর ডাল। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে আমি শুকনো গুঁড়ো করে নিয়েছি। এবার এই গিমা শাকের ওপর দিয়ে দিচ্ছি ডালের গুঁড়ো। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা। যে যে এরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল দেবেন। আমি একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, সামান্য হলুদ, স্বাদ মতো লবণ, চিনি, আর দিয়ে দেব একটু কালো জিরে। এবার সমস্ত উপকরণকে শুকনো অবস্থাতেই ভালো করে মেখে নেব। যেটুকু ডাল অবশিষ্ট ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে আমি মেখে নেব। একবারে বেশি জল দেব না, পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। আর একটু জল দিয়ে দিলাম। এবার হাতটা একটু আমি ধুয়ে নিই। দিয়ে দেব 1 চা চামচ চালের গুঁড়ো। এখানে কিন্তু আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। আর একটু জল দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নিয়ে আধ ঘন্টা আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবং এই আধ ঘন্টা সময়ের মাঝখানেও আমি আরও একবার এসে ঢাকনা সরিয়ে ওটাকে কিন্তু জল দিয়ে মেখে নিতে হবে। কারণ যেহেতু ডালের গুঁড়ো ব্যবহার করা হয়েছে তাই একটু জল বেশি টানছে। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এবার আধ ঘন্টা পরে আমি কড়াই গরম করে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে বড়ার আকারে গড়ে সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। গিমে শাক 3 দিন 3 রকম পদ্ধতিতে করেছি। প্রথম দিন করেছিলাম চালের গুঁড়ো বেসন দিয়ে। দ্বিতীয় দিন করেছি মটর ডাল ভিজিয়ে রেখে সেটাকে বেটে করেছিলাম। আর মা যেহেতু আজকে বলল একটু মুসুর ডাল দিয়ে করে দেখো, তাই আজকে মুসুর ডাল দিয়ে করলাম। এই 3 দিন 3 রকমভাবে খেয়ে যেটা অভিজ্ঞতা হলো সেটা একটু আপনাদের বলি। যেদিন চালের গুঁড়ো আর বেসন দিয়ে করেছিলাম সেদিন কিন্তু তেতো ভাবটা একটু বেশি লেগেছে। গিমে শাক তো আপনারা জানেনই একটু তেতো হয়। আর যেদিন মটর ডাল দিয়ে করেছিলাম বা এই মুসুর ডাল দিয়ে যেদিন করলাম সেদিন কিন্তু তেতো ভাবটা কম লেগেছে। বড়াগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু লো ফ্লেমে করবেন। সময় হয়তো একটু বেশি লাগে লো ফ্লেমে করলে, কিন্তু তাতে কি হয়, বড়াগুলো একদম বাইরের থেকে ভেতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা হয় আর বেশ মচমচে হয় খেতে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার একে একে সমস্ত বড়াগুলোকেই এইভাবে ভেজে তুলে নেব। সমস্ত বড়া ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করেই ভেজে নিয়েছি। গরম ভাতের সাথে প্রথম পাতে এই গিমা শাকের বড়া কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তবে আপনারা কে কীভাবে গিমা শাক খান সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব।
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।